খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানাতে রাজধানীর এফআরকের হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? স্বামী গত 10 দিন ধরেই বেগম জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং 6 দিন ধরেই কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জানিয়ে দিতে চাই যে আমেরিকা এবং ইউকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল দল মূলত তার চিকিৎসার সার্বিক বিষয়গুলো দেখছেন। সেই সঙ্গে জানাতে চাই আজ কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি মূলত জানিয়েছেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অর্থাৎ তার এই সংকটাপন্ন সময় তার শরীরে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন এবং গত কয়েকদিন ধরে যে গুজবগুলো ছড়ছে, বিভিন্ন নানা কথা রটছে, সেগুলো থেকে দূরে থাকার জন্য কিন্তু দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আর সেই সঙ্গে জানাতে চাই যে তারা বলছেন যে যদি কোনো প্রকার আরও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বা তার শরীরের অবস্থা আরও খারাপ পর্যায়ে যায়, সেদিক থেকে যদি মেডিকেল বোর্ড তাদেরকে সিগন্যাল দেয় তাহলে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে রয়েছে। সেই সঙ্গে কিন্তু সরকারের পক্ষ থেকেও এই বিদেশে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করা হবে বলে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সার্বিকভাবে আরও একটি তথ্য যদি জানাতে চাই, গত কয়েকদিন ধরে অর্থাৎ বেগম জিয়ার দোয়া কামনায় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা যেমন গত কয়েকদিন ভিড় করছেন, সেই ভিড়টি কিন্তু আজকেও লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী এখানে তৈরি করা হয়েছে এবং গতকাল যেহেতু সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম জিয়াকে ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তার নিরাপত্তায় পুরো এভারকেয়ার হাসপাতালের সামনে এবং আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামনে ব্যারিকেড দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ গেটে বা তার আশেপাশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। ফলে নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা বিভিন্নভাবে দোয়া চাচ্ছেন, বিভিন্ন আকুতি জানাচ্ছেন, কেউ কেউ এখানে কোরআন পড়ছেন এবং নানাভাবে কিন্তু দোয়া করছেন। রাস্তার পাশে বিভিন্ন ভবনের নিচে তারা অবস্থান করছেন। সার্বিক দিক বিবেচনায় যদি জানাতে চাই যে শারীরিক অবস্থার বিষয়টি যেমনটি দুপুরে ব্রিফিংয়ে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল এবং তিনি যে তাকে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। সেই সঙ্গে আরও একটি বিষয় জানাতে চাই যে এই পুরো এলাকাটি জুড়ে যেহেতু এখানে এই এভারকেয়ার হাসপাতাল এবং বসুন্ধরার যে আবাসিক এলাকা, এই এলাকা জুড়ে এই যে সড়কটি অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সড়কটি, সেই সড়কটি জুড়ে এমনিতে গাড়ির চাপ থাকে, সেখানে কয়েকটি লেনতে ভাগ করে কিন্তু গাড়িগুলোকে পাস করা হচ্ছে এবং যেহেতু মানুষের ভিড় রয়েছে, সেই ভিড়কে ঠেলেই কিন্তু মূলত এখানে যে নিরাপত্তার তৈরি করা দরকার সেটি তৈরি করা হয়েছে। অর্থাৎ সবশেষ যদি জানাতে চাই যে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ জানিয়েছেন। আসামি এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।